আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এটা কিন্তু সৃজনশীল প্রশ্নের সমাধান। অধ্যায় 7-এর অর্থাৎ অনুশীলনী 7-এর সৃজনশীল প্রশ্ন নাম্বার 18 আমরা এখানে সমাধান করব। এবং এই সৃজনশীল প্রশ্নের একটা উদ্দীপক রয়েছে ডান পাশে এখানে, আর এই উদ্দীপক দেখে বা স্টেম দেখে আমরা এই ক, খ এবং গ এই তিনটা সমস্যার সমাধান করব। তাহলে আমরা এখন এটার সমাধান দেখব। এখানে ক নাম্বারে বলেছে কোণ এবিসি এর সম্পূরক কোণ কোনটি। আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রকম করে সিবিএফ এই কোণ, মানে সিবিএফ এই কোণ এবং এবিসি এই কোণ, এই দুটা কোণ মিলে কিন্তু 180 ডিগ্রি হয়েছে। কারণ এখানে দেখো এবিএফ এটা কিন্তু একটা সরল রেখায় এসেছে, সুতরাং এই 50 ডিগ্রি অর্থাৎ এবিসি, এই এবিসি কোণের সম্পূরক কোণ হবে সিবিএফ, এটা হবে। অথবা আমরা লিখতে পারি এফবিসি, এটাও লিখতে পারি, এফবিসি লিখতে পারি, অথবা সিবিএফ এটাও লিখতে পারি। তাহলে ক নাম্বারের সমাধান হলো এবিসি কোণের এবিসি এই কোণের সম্পূরক কোণ হলো আমাদের এই পাশের এই কোণ অর্থাৎ সিবিএফ বা এফবিসি কোণ। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা বিষয় জেনে রাখবো যে দুটা কোণের পরিমাপ যখন 180 ডিগ্রি হয় তখন সেই দুটা কোণকে আমরা সম্পূরক কোণ বলি। দুটা সন্নিহিত কোণের পরিমাপ যখন 180 ডিগ্রি হয়। এখন দেখো এখানে 50 আর এখানে তোমার 130 ডিগ্রি রয়েছে মনে করো, তাহলে এই 130 আর এই 50 এটা মিলে এই যে একটা সরল কোণে রয়েছে বা দুই সমকোণে রয়েছে। সুতরাং ক নাম্বারের অ্যান্সার হলো এফবিসি অথবা সিবিএফ, যে কোনো একটা লেখা যায়। এখন আমরা খ নাম্বারের প্রশ্নটা দেখব এবং বুঝে নিব। এখানে বলেছে কোণ এসিবি এসিবি, আমরা যদি এইখানে ভালো করে দেখি তাহলে এই যে এই দুটা রশ্মি দিয়ে যে কোণ সেটাই কিন্তু এসিবি কোণ, মানে এই পাশের এই কোণটা। এই কোণের মান কত এবং কেন? আমরা যদি এই কোণের বিপ্রতীপ কোণ এটার দিকে তাকাই তাহলে দেখো এখানে 50 ডিগ্রি হলো এই কোণের বিপ্রতীপ কোণ, তাহলে এখানে 50 হলে আমাদের এখানেও 50 ডিগ্রি হবে, যেহেতু এই দুটা বিপ্রতীপ কোণ। আমরা এখানে এইভাবে সমাধানে লিখতে পারি যে যেহেতু ইসিডি, এই যে দেখো ইসিডি এই কোণের বিপ্রতীপ কোণ হলো এসিবি, আর আমরা জানি যে বিপ্রতীপ কোণ দুটা পরস্পর সমান হয়, এই জন্য এখানে 50 ডিগ্রি কোণ হওয়ার কারণে তার বিপ্রতীপ কোণ এখানেও 50 ডিগ্রি কোণ হবে। সুতরাং আমাদের অ্যান্সার হলো এসিবি কোণ এর মান হলো 50 ডিগ্রি। কি কারণে হলো সেটা আমরা নিচে লিখে দিতে পারি যে কারণ বিপ্রতীপ কোণ সর্বদাই সমান হয়। যেহেতু এই দুটা বিপ্রতীপ কোণ এই জন্য এই দুটা কোণের পরিমাপ একই হলো, বা এখানে 50 হওয়ার কারণে এখানেও 50 হলো। এরপরে আমরা গ নাম্বার অর্থাৎ এই সৃজনশীলের সর্বশেষ প্রশ্ন গ নাম্বারটার সমাধান দেখব। গ নম্বরে বলেছে দেখো প্রমাণ করো যে কোণ ডিসিই, দেখো এই যে ডি, এই যে সি আর এই যে ই, এই 50 ডিগ্রি যে কোণ, এই কোণ এই 50 ডিগ্রির সাথে যোগ করেছে কোণ ইসিবি। এখন ইসিবি কোণটা, এখন দেখো যে এই যে ই, এই যে সি, ইসি আর বি, তার মানে এই ইসিবি কোণ আর তার সাথে এই 50 ডিগ্রি কোণ, এই দুটা কোণ মিলে 180 ডিগ্রি হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা যদি চিত্রে ভালো করে দেখি যে দেখো এখানে এই 50 আর এই যে এতটুকু দিলে একটা সরল রেখায় এই দুটা কোণ অবস্থিত, সুতরাং আমরা দেখতেই পাচ্ছি এখানে 180 ডিগ্রি কোণ, এই দুই কোণের যোগফল। কিন্তু কিভাবে হলো সেটা কিন্তু আমাদের লিখে প্রমাণ করে দেখাতে হবে। সুতরাং আমরা কি লিখতে পারি সেটা এখন আমরা দেখব। দেখো এই কোণের পরিমাপ যেহেতু 50 ডিগ্রি, এই জন্য আমাদের এটার বিপ্রতীপ কোণ এটারও পরিমাপ হবে 50 ডিগ্রি।
তাহলে এই কোণ এবং এই কোণ, এই দুটা কোণের পরিমাপ মিলিয়ে আমরা 100 ডিগ্রি পেলাম। আর এই যে এই পাশের এই কোণ এবং তার বিপরীত কোণ, এই দুটা কোণ, আর এই 50 এই 50, এই চারটা কোণ মিলে একটা কি হচ্ছে, গোল একটা সার্কেল হচ্ছে বা বৃত্ত হচ্ছে। সুতরাং এই চারটা কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা এই গ নাম্বারে যেগুলো লিখেছিলাম, গ নাম্বার থেকে আমরা কিন্তু এতটুকু অংশ নিতে পারি, যে খ নাম্বার থেকে নিতে পারি, যে খ থেকে পাই যেহেতু কোণ ডিইসি এর বিপরীত কোণ হলো এসিবি, অতএব এসিবি এর মান হলো 50, এটা আমরা খ থেকে নিতে পারি। আচ্ছা, এরপরে আমরা এইরকম লিখতে পারি যে সুতরাং কোণ ডিসিই, এই যে ডিসিই এইটা যোগ এসিবি, মানে এই দুটা বিপরীত কোণ যোগ করলে আমাদের 100 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ এই 50 আর এই 50, এই দুটা কোণের যোগফল হচ্ছে 100 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা দেখাতে পারি যে এই 100 ডিগ্রির সাথে, মানে এই যে এই সি কোণ মানে ইসিবি কোণ, আর হলো এই পাশের যে ফাঁকা আছে এই কোণ অর্থাৎ এসিডি কোণ, এই চারটা কোণ মিলে আমরা দেখাতে পারি 360 ডিগ্রি। তাহলে আমরা এখানে এই চারটা কোণ সমান 360 ডিগ্রি এটা লিখতে পারি, যেহেতু এখানে চারটা কোণ মিলে একটা বৃত্ত হচ্ছে, এজন্য আমরা এই চারটা কোণ মিলে 360 ডিগ্রি লিখলাম। আর এই ডিসিই এটার 50 ডিগ্রি আর এসিবি এটার 50 ডিগ্রি, এই 100 ডিগ্রি আমরা যদি এই 360 থেকে বাদ দেই তাহলে 260 ডিগ্রি থাকে। তাহলে এই দুটা কোণের পরিমাপ হলো 260 ডিগ্রি। তাহলে এই দুটা কোণ 260, তার মানে কি এই দুটার মধ্যে একটা, অর্থাৎ এখানে যদি ইসিবি রাখি তাহলে একটা কোণ যদি এখান থেকে বাদ দেই তাহলে কিন্তু এই 260কে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 260-এর অর্ধেক 130 ডিগ্রি, এটা কিন্তু ইসিবি কোণের পরিমাপ হলো, অর্থাৎ এইটাও হলো 130 ডিগ্রি, এই পাশের এটাও হলো 130 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা এইটার মাপ পেলাম 130 ডিগ্রি, ইসিবি এর পেলাম 130 ডিগ্রি, আর ডিসিই এটার মাপ তো 50 ডিগ্রি দেওয়াই আছে, সুতরাং এই দুটা মিলে আমাদের হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে বলেছে এই দুটা কোণের পরিমাপ 180 ডিগ্রি, আমরা এখানেও দেখালাম যে এই দুটা কোণের পরিমাপ বা যোগফল হলো 180 ডিগ্রি। আমরা ব্র্যাকেটে অবশ্যই প্রমাণিত কথাটা লিখে দিব। এইভাবে আমরা এই গ নাম্বার সমাধান করতে পারি। তোমরা যদি এইটা ভালো করে বুঝে থাকো তাহলে তোমরা তোমাদের ভাষা আরও সুন্দরভাবে লিখে এর চেয়ে ছোট অথবা এর চেয়ে বড় করেও তোমরা প্রমাণ করতে পারো। এর চেয়ে বড় করে প্রমাণ করতে চাইলেও কিন্তু তোমরা পারবে, আবার এইরকমও পারবে এর চেয়ে ভালো করে বা এর চেয়ে ছোট করেও তোমরা পারবে যদি ভালোভাবে বুঝে থাকো। আচ্ছা, তাহলে এখনকার মতো এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।